রাধে। ভক্ত ইচ্ছা করতেই পারে। গোবিন্দ গেলেন পদ্মার কুঞ্জে, পদ্মাবতী গোবিন্দ চরণটা বক্ষে ধরেছে আর চোখে জল গোবিন্দ চরণ ধৌত করছে। এই সংবাদটা এক সখী এসে জানালো, রাধে তোমার গোবিন্দ পদ্মাবতীর কুঞ্জে। ও মাইরা, সব মেনে নেওয়া যাবে, আমার লোক অন্য কোন কারো ঘরে ঢুকেছে এটা মানতে পারা যাবে? হ্যাঁ, আজ একবার ফিরে আসুক, তারপর দেখছি মজাটা কি করে। হবে না? ঝগড়া বাঁধবে না? ঝগড়া মানে কি? সে তুমুল ঝগড়া হবে, তাই না? সব মেনে নিতে পারবো, আমার লোকটা আবার কোনো মেয়ে ছেলের ঘরে ঢুকেছে এটা মেনে নেওয়া যাবে না। ব্যাস, ক্রোধে কাঁপে ধ্বনি ঝলকে মুখানি, ক্রোধে কাঁপে ধ্বনি ঝলক মুখানি, উদয় পূর্ণিমা শশী, উদয় পূর্ণিমা শশী, পদ্মা বলিলে চলিল ধাইয়ে, পদ্মা বলিলে চলিও ধাইয়ে, কুঞ্জ দ্বারেতে আসি, কুঞ্জ দ্বারেতে আসি। পদ্মা, তুই আমার গোবিন্দের চরণ বুকে ধরেছিস, ছাড় বলছি। পদ্মাবতী বলে, রাধে যদি না ছাড়ি তুমি কি করবে? গোবিন্দ তো সবার, তুমি কেন বুঝছো না? গোবিন্দ কি তোমার একার? আমি তো শুধু চরণটা ধরেছি, অন্য কিছু নয়। যদি আমার হৃদয় পাষাণটা একটু গলে গিয়ে ভক্তি জন্মায়, এতে আমার অপরাধ কোথায়? আমি শেষবার তোকে বলছি পদ্মা, তুই গোবিন্দ চরণ ছেড়ে দে। এখন পদ্মাবতী বক্ষে গোবিন্দ চরণটা ধরেছে, গোবিন্দ তো চোখ বন্ধ, গোবিন্দের চরণটা ধরেছে, চরণটা নাবিয়ে দেই কি করে? যদি অপরাধ হয়? পদ্মাবতী বললে, রাধে তোমার যা খুশি করো, আমি ধরেছি যখন ছাড়বো না গো, ধরেছি যখন ছাড়ব না গো, এ যে ব্রহ্মার বাঞ্ছিত চরণ আমি পেয়েছি যখন, আরে ছাড়বো না গো। ও যে ব্রহ্মার বাঞ্ছিত চরণ পেয়েছি যখন, ছাড়ব না গো। একবার যখন চরণ পেয়েছি, এ চরণ আমি ছাড়বো না। তখন ছুটে গিয়ে রাধারানী পদ্মাকে পদাঘাত করে ফেলে দিলেন, দূর হয়ে যা, তোকে অভিশাপ দিচ্ছি, তুই মর্তের মাটিতে জন্মগ্রহণ করবি, ধর্মধ্বজ রাজার কন্যা তুলসী হয়ে। কাঁদতে কাঁদতে পদ্মাবতী বলে, শোনো রাধে, তুমি বিনা দোষে আমায় যখন অভিশাপ দিলে, আমি ভূবৃন্দাবনে ধর্মধ্বজ রাজার কন্যা তুলসী হয়ে জন্মাবো, জন্মাবো, যতদিন পারবো সাধনা করে আবার গোবিন্দকে পাবো। কিন্তু রাধে, আজ তোমার যে অহংকার, গোবিন্দ তোমার একার, সেই গোবিন্দ আজ রাত্রিতেই প্রমাণ করে দেবে সে তোমার একার নয়, সবহু বল্ল, সবহু বল্ল, সবহু বল্ল। হৃদয় গৌর হরিব, রাসে প্রমাণ হবে, যত গোপী তত কৃষ্ণ কহে ভাগবতী। এইবার রাধারানী চলে গেলেন, গোবিন্দ তুলসীর মাথায় হাত দিলেন, পদ্মার মাথায়, পদ্মা দুঃখ করো না, তুমি ধর্মধ্বজ রাজার কন্যা তুলসী হয়ে জন্মাবে। কেমন? যে রাধারানী আজকে তোমাকে লাথি মেরে ফেলে দিল, ভূবৃন্দাবন লীলায় এমন একদিন আসবে, সেই রাধারানী তোমার হাতে ধরে কাঁদবে, দে তুলসী একবার মিলায়ে দে না, দে তুলসী একবার মিলায়ে দে না।
বুঝে নেওয়া গেল। যার জন্যে সূর্য পূজার আরেক নাম হচ্ছে তুলসী মিলন। এই সূর্য পূজা শুধু কলিযুগে নয়, সত্য যুগে প্রথম সূর্য পূজা করেছিলেন সুরজ রাজা। তেতা যুগে সূর্য পূজা করেছিলেন সীতা দেবীকে নিয়ে কোন মন্দাকিনী নদীতে, কে? ভগবান রামচন্দ্র। তারপরে সূর্যকুণ্ডে সূর্যদেবের মন্দিরে সূর্য পূজা করলেন রাধা রানী সখীদের নিয়ে। কলিযুগে চৈতন্য মহাপ্রভু সেইভাবে ভাবিত হয়েছিলেন, কিন্তু কলিতে এখনো এই পূজার প্রথাটা ধরে রেখেছে কারা বলতে পারবেন? বিহারে যারা আছে, বিহারীরা, ওরা ওই সূর্য পুজোটাকে বলে ছট পূজা, ছট পূজা এখনো ওরা ধরে রেখেছে। দেখবেন ওই 7 দিন ব্রত রাখে এবং নদী বা গঙ্গার ঘাটে গিয়ে ওরা পূজা করে, আজও বর্তমান। তা যে রাধারানী আমাকে সেদিন লাথি মেরে তাড়িয়ে দিছিল, আজকে সেই হাতে ধরে কাঁদছে, আনন্দ হবে না? হ্যাঁ, অত বড় মাপের মানুষ আজকে আমার হাতে ধরে কাঁদছে, তুলসী তুই একটু আমাকে মিলিয়ে দে। তুলসী উলসী মনেতে হরসি, তুলসী অলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে। তুই যদি শুধু একবার মিলিয়ে দিতে পারিস, আমার গলার এই গজমতি হার আমি তোকে দিয়ে দেবো। তুলসী বলছে, রাধে অনেক হয়েছে, আমি হার নেব না, আর গজও নেব না, শুধু মতি দে রায়, মতি দে রায়, মতি দে রায়, মতি দে রায়। ওরে তোদের যুগল চরণেতে মতি দে রায়, তোদের যুগল চরণেতে মতি দে রায়। ওরে তোদের যুগল চরণেতে মতি দে রায়, তোদের যুগল চরণেতে মতি যেন বাধা থাকে, তোদের যুগল চরণেতে মতি যেন বাধা থাকে, তোদের যুগল চরণেতে নিতাই গৌরী হরি হরি বল। চরণেতে মতি যেন বাধা থাকে, তোদের যুগল চরণেতে মতি দে রায়। আস্তে আস্তে আস্তে। তুলসী উলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, চলিল রায়ের বলে, লড়াইয়ের বলে কর্পূর তাপুল লইয়া ফুল হালো মিলিল সরসী কুলে। কর্পূর তাম্বুল লইয়া ফুল আর মিলিল সরসী কুলে। রাধে তুলসীকে দূর থেকে দেখতে পেয়েছে কে? গোবিন্দ। কি করছে? দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর অলসী, দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর অলসী, দেখিয়া তুলসী নাগর উলসী। দেখিয়া তুলসী নাগর অলসী। দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর অলসী। আরে তুলসী এদিকে আয়। এবার যতনে বসায় কাছে, যতনে বসায় কাছে, আপনি আকুলি কহিলা সকলি, আপনি আকুলি করিয়া সকলি, রায়ের গমন পুছে, রায়ের গমন পুছে, রায়ের গমন পুছে। ও তুলসী বস, আরে বস না, কি জ্বালা রে বাবা। এই, বস। তুলসী বসতে চাইছে না, কারণ রাধারানী বলে দিয়েছে নারীর মান যেন খোয়াবি না। যেই হাত দিয়েছে বলে, এই যে গায়ে হাত দিচ্ছ কেন মেয়ে মানুষের? দূর থেকে কথা বল। আচ্ছা ঠিক আছে বস। ও তুলসী বসো না, একটু মনের কথা বলবো, বসো না। বলে ওরে বাবরে, মনের কথা বলতে গেলেই তো আবার ঝামেলা আছে। বসো না, দাঁড়িয়ে আছি বলো, একটু বসো না বলি। যখন তুলসী বসছে না, তখন গোবিন্দ একটু ক্রোধ ভাবে বলছে, এই
এ ধনী চতুরি না করো চাতুরি, 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 আমার শপথি তোরে। আমার শপথি তোরে। হাতটা দেখি, এইখানে হাত দে। রাধার কুশল কহিয়া সকল শীতল করো মোরে। রাধার কুশল কহিয়া সকল শীতল করো মোরে। ও তুলসী, আমার প্রাণেশ্বরী কেমন আছে? প্রাণেশ্বরী কেমন আছে? আমার প্রাণেশ্বরী কেমন আছে? আমার প্রাণেশ্বরী কেমন আছে? তুলসী বলছে, ও শ্যাম, সে এক অবস্থা। কি অবস্থা? শোনো, তোমার প্রাণেশ্বরী ভালো আছে। সে যে বিনোদিনী দিবস রজনী, বিনোদিনী দিবস রজনী, অন্তরে খেলো